আচ্ছা, তোমরা প্রথমে সাজেশনটা দিয়ে তোমরা হচ্ছে যে আমরা কয়টা জিনিস ডিজাইন করছিলাম, একটা ওয়েল্ডিং, আমরা হচ্ছে যে রুফ ট্রাস ডিজাইন করছিলাম, আর হচ্ছে ব্রিজ ট্রাস ডিজাইন করছিলাম। তো রুফ ট্রাসের মধ্যে আমরা বেশ কিছু কম্পোনেন্ট আসলে ডিজাইন করছিলাম, তার মধ্যে একটা ছিল জয়েন্ট ডিজাইন, তারপরে ছিল মেম্বার ডিজাইন, পার্লিন ডিজাইন, এগুলা ছিল। মনে আছে? জি। ওকে। তো তোমরা যেটা যেটা প্র্যাকটিস করবে খুব ভালো করে শুনো। ওয়েল্ডিং ডিজাইনটা ফুল প্র্যাকটিস করবে ডিটেলিং সহকারে। বুঝতে পারছো? ওখান থেকে একটা সেট পরীক্ষায় থাকবে, এটা লিখে নাও। পূজা আছে না? পূজা, পূজা কি কানেক্ট করে চলে গেছে নাকি? আচ্ছা, যাই হোক, এই ক্লাসে কোনো রেকর্ডিং দেওয়া হবে না, সবাইকে এটা জানাই দাও। আর হচ্ছে যে তোমরা এটা লিখো, নিজেরাই লিখো। একটা ওয়েল্ডিং ডিজাইন পরীক্ষায় থাকবে ফুল। তারপরে হচ্ছে যে রুফ ট্রাসের যে আমরা টেনশন ক্যাপাসিটি, তারপর হচ্ছে কম্প্রেশন ক্যাপাসিটি বের করছিলাম, অর্থাৎ ডিজাইন করছিলাম কিছু ফর্মুলা, সকল ফর্মুলা দেওয়া থাকবে পরীক্ষায় শিটের মধ্যে। তো ফর্মুলা তোমাদের মুখস্থ করার দরকার নাই। তো তোমরা হচ্ছে আহ, মানে ট্রাসের যে মেম্বার ডিজাইন, অর্থাৎ কিভাবে হচ্ছে যে টেনশন ফোর্সের ক্যাপাসিটি এবং হচ্ছে কম্প্রেশন ফোর্সের ক্যাপাসিটি ডিটারমাইন করতে হয়, বা আমরা লাস্টের দিকে চেক করছিলাম টেনশন ফোর্স যদি এত হয়, পরবর্তী ক্যাপাসিটি বের করে আমরা কম্পেয়ার করছিলাম, কম্পেয়ার করে দেখছিলাম যে এটা টেনশনের জন্য ওকে আছে কিনা। তারপরে আমরা ম্যাম, দেখছি কম্প্রেশনের জন্য ওকে আছে কিনা। হ্যাঁ, বলো। ম্যাম প্লিজ একটু রেকর্ড করলে বেটার হইতো ম্যাম। না, রেকর্ড করা যাবে না, আমি আগেই বলছি, কারণ এটা আমি ম্যাম সাজেশন প্লিজ। দিচ্ছি। ম্যাম। এটা রেকর্ড করব না, এটা কোনো ম্যাম। লেকচার না। রেকর্ড করলে যে এটা যদি নর্মাল লেকচার হয়তো অবশ্যই আমি রেকর্ড করে দিতাম, আমি এখানে সাজেশন দিচ্ছি, এটা আমি রেকর্ড করব না। আর যদি রেকর্ড করতে হয় ইন দ্যাট কেস আমি সাজেশন দিব না। তোমরা কি তাই চাও? ওকে মিস, রেকর্ড করা লাগবে না। আমরা লিখি, আপনি আবার বলবেন বলবেন প্লিজ। হ্যাঁ, আমি বলছি, শোনো। তোমরা ওয়েল্ডিং ডিজাইন যেটা আছে, রুফ রুফ ট্রাস যেটা আমরা ডিজাইন করছি, সেখানে আমরা ওয়েল্ডিং ডিজাইন করছিলাম, কতগুলো টেবিলের সাহায্যে ওয়েল্ডিং ডিজাইন করছিলাম। তোমরা ওই ফুল ওয়েল্ডিং ডিজাইন এন্ড ডিটেইলিং, এই দুইটাই তোমরা ভালো করে পরীক্ষার জন্য প্র্যাকটিস করবা। এরপরে হচ্ছে তোমরা রুফ ট্রাসেরই মেম্বার ডিজাইন, আমরা টেনশন ফোর্স ক্যাপাসিটি এবং হচ্ছে যে কম্প্রেশন ফোর্স এর ক্যাপাসিটি ডিটারমাইন করছিলাম, ঠিক আছে? এবং সেটা আমরা কি করছি, পরবর্তীতে আমাদের যে ডিজাইন টেবিল ছিল সেখানে কম্প্রেশন ফোর্স এবং হচ্ছে যে টেনশন ফোর্স এর সাথে কম্পেয়ার করে ওকে নাকি নট ওকে এটা ক্যালকুলেট করছিলাম, ডিটারমাইন করছিলাম। তো তোমরা এই পার্টটাও দেখবা, যে কি হাউ টু ক্যালকুলেট দ্য কম্প্রেশন এন্ড টেনশন ক্যাপাসিটি, এটা একটা প্র্যাকটিস করবা, তাহলে এখানে দুইটা গেল। এরপরে হচ্ছে তোমরা পারলি পার্লিনের ডিজাইনটা দেখবা। পার্লিনের জন্য আমরা কিভাবে লাস্টের দিকে চেক গুলা করছিলাম, মনে আছে? ওই যে টেবিল থেকে সিলেক্ট করে তারপরে হচ্ছে আমরা বেন্ডিং স্ট্রেস এগুলো ক্যালকুলেট করছিলাম, অ্যালাউবল বেন্ডিং স্ট্রেস এগুলা কম্পেয়ার করে দেন হচ্ছে যে আমরা ডিটারমাইন করছিলাম এটা ওকে না নট ওকে। ওই লাস্টের দিকে ওই টেবিলটা, ওই টেবিলে আসতে হলে আমাকে কি ডিটারমাইন করতে হয়, আবার ওই টেবিলে আসতে হলে তোমার মোমেন্ট অ্যাবাউট এক্স এক্স এবং মোমেন্ট অ্যাবাউট ওয়াই ওয়াই এগুলা ক্যালকুলেট করতে হয়, তাহলে এই পার্টটাও এই তোমাদের লাগবে। ওকে, সো এখানে তিনটা গেল। এরপরে আসো, তোমরা দেখবা হচ্ছে ব্রিজ ট্রাস। সো ব্রিজ ট্রাসে আমাদের দুইটা কম্পোনেন্ট ছিল, একটা ছিল ফ্লোর বিম আর একটা ছিল হচ্ছে স্ট্রিঞ্জার। তো স্ট্রিঞ্জারের তোমরা ডিজাইন মোমেন্ট ক্যালকুলেশন পর্যন্ত ফুল একদম ছোটস্থ করে আসবা। মানে কিভাবে ডেড ডট মোমেন্ট ক্যালকুলেট করছো, তারপরে ডেড ডট মোমেন্ট ক্যালকুলেট করার জন্য তোমরা আবার কি করছিলা, ডেড ডট ক্যালকুলেট করছিলা। হ্যাঁ, তারপরে হচ্ছে যে তোমরা লাইভ ডট মোমেন্ট ক্যালকুলেট করছো, লাইভ ডট মোমেন্টের জন্য কয়েকটা কেস তোমরা কম্পেয়ার করছিলা। তারপরে হচ্ছে যে তোমরা ইয়ে করছো,
ইম্প্যাক্ট লোড মোমেন্ট ক্যালকুলেট করছো, সো স্ট্রিঞ্জারের হচ্ছে ডিজাইন মোমেন্ট ক্যালকুলেশন পর্যন্ত তোমরা ফুল ভালো করে পড়ে আসবে, এখান থেকে কোয়েশ্চেন থাকবে। আর ফ্লোর বিম, স্ট্রিঞ্জারের পার্ট গেলে এবার হচ্ছে ফ্লোর বিম। ফ্লোর বিমের জন্য ডিজাইন মোমেন্টের পরের পার্টটা, পরের দিকেই অনেকগুলা জিনিস ছিল, যেমন ছিল হচ্ছে যে তোমার মেম্বার মেম্বার হচ্ছে সিলেকশন করা, একটা বিল্ট আপ সেকশন ডিজাইন করা, তারপরে হচ্ছে যে এরপরে সেটার আবার একটা চেক ছিল, ডিজাইন মোমেন্টের লাস্ট নিচের পার্ট গুলা করবা। এই কয়টা জিনিস পরীক্ষার জন্য পড়ে আসতেই হবে, বুঝতে পারছো? এখানে যে কয়টা ম্যাম আমি বললাম। ম্যাম ওই যে বিজি লাস্টটা বললে এটা আবার একটু বলেন তো। ওকে, স্ট্রিঞ্জারেরটা বলবো নাকি ফ্লোর বিমেরটা বলবো? ম্যাম এই স্ট্রিঞ্জার একটু বলেন। হ্যাঁ, স্ট্রিঞ্জার স্ট্রিঞ্জারের তোমরা করবা ডিজাইন মোমেন্ট ক্যালকুলেশন করছো প্রথম থেকে শুরু করে। ডিজাইন মোমেন্টে কি কি ছিল? ডিজাইন মোমেন্ট ছিল সামেশন অফ ডেড ডট মোমেন্ট, লাইভ ডট মোমেন্ট, ইম্প্যাক্ট লোড মোমেন্ট। সো ডিজাইন মোমেন্ট ক্যালকুলেশন পর্যন্ত তোমরা করবা, বুঝছো? জি ম্যাম। এটা স্ট্রিঞ্জারের জন্য। এবার আসো ফ্লোর বিমের জন্য। ফ্লোর বিমের জন্য হচ্ছে লাস্টের পার্টটা, অর্থাৎ ডিজাইন মোমেন্টের পরে যে কয়টা স্টেপ আছে সেগুলো করবা। ফ্লোর বিমের জন্য হচ্ছে লাস্টের পার্টটা, ডিজাইন মোমেন্টের পরে যে স্টেপ গুলো আছে সেগুলা করবা। মানে ওইখানে হয়তো বা ছিল ওই যে আমরা কতগুলো ক্রাইটেরিয়া দিয়ে ডিটারমাইন করছিলাম, প্রথমে থিকনেস, তারপরে ফর্মুলাতে বসাই নিয়ে আমরা ফ্লেঞ্জের উইথ, তারপরে তোমার টোটাল হাইট কত হবে, এই সমস্ত জিনিস ডিটারমাইন করছিলাম। এরপর ফাইনালি আমরা কি করছি, একটা শেয়ারের চেকও করছিলাম, বুঝতে পারছো? জি ম্যাম। এই কয়টা, অর্থাৎ ফ্লোর বিম অর্থাৎ সেকেন্ড যে ডিজাইন আছে সেটার ডিজাইন মোমেন্ট যতটুকু আসছে এর পরের ডিজাইন মোমেন্ট দেখতে হবে না, এটার পরের পার্ট গুলা তোমরা দেখবা, সেকেন্ড পার্ট গুলা। জি ম্যাম। এই কয়টা জিনিসে পরীক্ষার জন্য পড়ে আসো, খুব ভালো করে প্র্যাকটিস করে আসো, বিশেষ করে স্টেপ গুলা কোনটা পর কোনটা আসে, কারণ ফর্মুলা সবই দেওয়া থাকবে, তোমাদের কাজ হচ্ছে ডেটা খুঁজে নিয়ে, কোয়েশ্চেনে কিন্তু ডেটা আকারে দেওয়া থাকবে, এত সুন্দর করে ডেটা বলে দেওয়া থাকবে না যে এটা সমান এটা, ধরো আমি সুন্দর ব্রিজ দিয়ে দিব, হাইট দিয়ে দিব, তোমাদেরই সবকিছু আসলে ডিটারমাইন করতে হবে, বুঝছো? জি ম্যাম। ওকে, সো এটা গেল সাজেশনের পার্ট। এবার হচ্ছে যে ভাইবা এন্ড প্রেজেন্টেশন কবে দিবা বলো? এই সিআর আসে নাই এখনো? ম্যাম একটা ডেমো কোশ্চেন আপনার সময়, পেলে হ্যাঁ, আছে না ম্যাম? ম্যাম তোমাকে একটা তো ডেমো কোশ্চেন পেলে ভালো হতো। কি বলো? ম্যাম একটা ডেমো কোশ্চেন যদি দিতেন আমাদেরকে তাহলে ভালো হতো। ডেমো কোশ্চেন পাইছো কখনো সেশনালে? ডেমো কোশ্চেন কোনো কোর্সে কখনো সেশনালে ডেমো কোশ্চেন পাইছো? না ম্যাম। তাহলে এরকম রিকোয়েস্ট কেন করো? ম্যাম আচ্ছা, ওয়েল্ডিং ম্যাম প্রথম দিকে একটু আমার একটু বলে ভালো হতো ম্যাম, পরে ঢুকছি তো পরে একটু ঢুকতে এটা তো আমার রেসপন্সিবিলিটি না, যারা লিখছে ওদের কাছ থেকে নিয়ে নিবা। ম্যাম আর পরে একবার ঢুকতে কেন তুমি? ম্যাম, যে একবার যারা শুধু লিখছে বইলে তারা জানে। বলো, আমি আর বলতে পারবো না, যারা লিখছে তারা বলো। এই মার্জান লিখছো, তারপরে আর কে লিখছো, বাঁধন লিখছো, তোমরা বলো। ম্যাম আমি ওকে ইয়ে পাঠাই দিব না, আশিককে পাঠাই দিব না। আশিক ছবি নিছে আমাদের থেকে। ওকে তোমরা যে লিখছো দেখে একজন একটু পড়ে শোনাও তো, কি লিখছো একটু পড়ে শোনাও, আমি শুনি। ম্যাম ওয়েল্ডিং ডিজাইনে পুরো ভালো করে ডিটেইলিং সহকারে প্র্যাকটিস করতে হবে, মানে ওটা দেখতে হবে। হ্যাঁ, আর এটা একটা রুপ হলো ট্রাস দুই এর, নাম্বার। হ্যাঁ রুপ ট্রাস এর মেম্বার ডিজাইন, ওই যে টেনশন এন্ড কম্প্রেশন বের করতে হবে টেবিল থেকে, এটা ওকে হুম নট ওকে এই পর্যন্ত যেতে হবে। হুম আর তারপর? পার্লিনের ডিজাইন লাস্টের হুম, দিকে টেবিল থেকে ওকে আর নট ওকে যে মুভমেন্ট ইটিসি ক্যালকুলেশন যে লাস্টের দিকে আছে ওগুলো দেখতে হবে। হ্যাঁ, টেবিল সহকারে।
হ্যাঁ ম্যাম। তারপর ম্যাম ব্রিজের যে স্ট্রেঞ্জারের ডিজাইন মুভমেন্ট ক্যালকুলেশন এগুলো দেখতে হবে ma'am। আর ফ্লোর ডিজাইন মোমেন্ট ক্যালকুলেশন পর্যন্ত যা যা কিছু আছে, স্টেপ 1 থেকে শুরু করে ডিজাইন মোমেন্ট ক্যালকুলেশন পর্যন্ত যা যা আছে সব দেখতে হবে। ডিজাইন মোমেন্টে ছিল আমার ডেড লোড মোমেন্ট, লাইভ লোড মোমেন্ট, ইম্প্যাক্ট লোড মোমেন্ট। সো এগুলা কিভাবে ক্যালকুলেট করতে হয় এগুলো সবগুলো স্টেপ দেখে আসতে হবে, বুঝছো? জি ম্যাম। তারপর আর ম্যাম আছে ফ্লোর বিম যে ডিজাইন মুভমেন্টের পরের পার্ট গুলো দেখে আসতে হবে, হ্যাঁ, মানে দেখতে হবে। ফ্লোর প্ল্যান হচ্ছে ডিজাইন মোমেন্টের পরের পার্ট গুলা থেকে কোয়েশ্চেন আসবে। সো ওই পরের যা আছে অর্থাৎ সেখানে সেকশন ডিজাইন ছিল, এরপর হচ্ছে সেকশনে তোমার চেক ছিল, শেয়ারের জন্য সেকশন চেক ছিল, এইগুলো একটু দেখতে হবে। তারপর ওয়েটের জন্য চেক ছিল, তাই না? তো ওটাও দেখতে হবে। আচ্ছা, এখন আমাকে বলো তোমরা ভাইবা প্রেজেন্টেশন কবে দিবা? এটা বলো। আজকে হচ্ছে এক শনিবার, নেক্সট শনিবারে দিয়ে দাও। না ম্যাম ম্যাম একটু নেক্সট শনিবার ম্যাম নেক্সট প্যারা শনিবারে হইবো না। প্রেশার হয়ে যায় ম্যাম। কেন তো তোমরা কিসের তোমাদের ভাইবা তোমাদের প্রেজেন্টেশন আমি কিসের উপর দিয়েছি? হুম ম্যাম একবার একটু ম্যাম বলে একটু ভালো। লেট করে দেন ম্যাম। হুম আচ্ছা, তোমরা যেটা তোমাদের তো অলরেডি আমি বলে দিছিলাম কি ছিল প্রেজেন্টেশনটা কিসের উপর হবে। তোমরা হচ্ছে যে আহ তোমাদের কি ছিল, আমি কি দিছিলাম, আমি কিছু ডিসকাস করছিলাম যতদূর মনে পড়ে। কি দিছিলাম তোমাদের জন্য? ম্যাম সম্ভবত ওই যে ব্রিজের ট্রাসের উপরে। দুই গ্রুপকেই আমি দুইটা জিনিস করতে দিছিলাম, তাই না? আমি বলছি যে মডেল বানাইতে হবে। জি ম্যাম। জি মডেল বানাই প্রথমে তোমরা ডিজাইন করবা যে কোনো একটা ডাটা নিয়ে। ধরো যে তোমরা একটা সিলেক্টেড পার্ট, যে তোমরা এরকম করো, যে কোনো একটা খালি জমি নাও, ঢাকার মধ্যে বা ঢাকার বাইরে যে কোনো একটা খালি জমি নাও, সেই খালি জমিটার একটা মডেল বানাবা। সেটার মধ্যে তোমরা একটা রুফ ট্রাসের মানে রুফ ট্রাসের একটা ছোট সেটা ছোট 1/4 সাইজ স্কেলের একটা তোমরা মডেল করতে পারো। ওটার আগে সবকিছু ডিজাইন ডিজাইন সবকিছু দেখাইতে হবে। আর বলছে যে একটা ব্রিজ ট্রাসের মডেল করতে হবে, এবং সেটার জন্য তোমরা তোমাদের করসপন্ডিং ডিজাইন ডাটা ইউজ করবা। যে কোনো তোমাদের গ্রুপে যে কোনো একজনের ডাটা ইউজ করলেই চলবে ডিজাইনে। আর রুফ ট্রাসের জন্য করতে হবে যে একটা প্র্যাকটিক্যাল যে কোনো একটা জমি নিতে হবে। সেই জমিটা তো নিশ্চয়ই রেক্টেঙ্গেল বা ট্রায়াঙ্গেল, রেক্টেঙ্গেল বা স্কোয়ার এরকম হবে না, সেটা নানা রকম শাখা প্রশাখা থাকবে, একটা ইরেগুলার শেপ থাকবে। সো ওই ইরেগুলার শেপের মধ্যে এখন তুমি তোমার ব্রিজ ট্রাস রুফ ট্রাসটা ডিজাইন করে সেটার একটা মডেল তুমি বানাবা। সব দুইটা গ্রুপের জন্য মনে হয় এরকম কিছু ছিল, তাই না? জি ম্যাম। হুম তাহলে এটা কবে দিবা বলো আমাকে একটা তাহলে। আচ্ছা, নেক্সট এই উইকটা না হইলে যদি 4 তারিখে না পারো, তাহলে এর পরের শনিবারে দিয়ে দিই। 11 তারিখ, 11 তারিখে তো এবার তো করতে হবে, এর বেশি আমি দিতেই পারবো না কারণ তোমাদের। ম্যাম 18 তারিখ দেন ম্যাম। কয় তারিখ? ম্যাম 18 তারিখ ম্যাম, এর মাঝখানে অনেকগুলো ম্যাম নিয়ে আসে। 18 তারিখ ম্যাম, না, আমি 11 তারিখেই দিব। কেন তাহলে একটু আমি ম্যাম ভালোভাবে অনেক দেওয়া কাজ যাবে ম্যাম। আছে ম্যাম। ম্যাম প্লিজ আমি ম্যাম। আমি 2 সপ্তাহ সময় দিচ্ছি, ম্যাম প্লিজ 14 দিন ম্যাম একটু কম সময় 18 তারিখ না। দিন। ম্যাম আরো তো পড়া আছে ম্যাম। ম্যাম এর মাঝখানে কতগুলা ইয়া দিয়ে দিছে অ্যাসাইনমেন্টের কাজ। সুব্রত স্যারের প্রেজেন্টেশন দিছে যে খাল বা নদীর ইয়া মাপার জন্য, অনেক প্যারা হয়ে যাবে ম্যাম। একটু আমার তো পরে এটা সব অনেক লিখে দেন আগেই ছিল, আমার এই কাইন্ডলি। জিনিসটা তো আমি অনেক আগে, তোমরা লাস্ট উইকেও ক্লাস করো নাই গত শনিবারে, তোমাদেরকে আমি ছুটি দিচ্ছিলাম। এরপরে তোমরা এখন যদি আবার সময় নাও তাহলে তো হবে না। ম্যাম আমি প্লিজ এগারো ম্যাম তারিখে একটু দিচ্ছি। ম্যাম। 18 তারিখে হলে সময় হবে না তো তোমাদের, দেখো কিভাবে তোমরা তো, তোমাদের ছুটি কি 14 না 16 তারিখ থেকে শুরু মনে হয়। 20 তারিখ থেকে। কত তারিখ? হ্যাঁ, কত তারিখ থেকে তোমাদের ল্যাব পরীক্ষাগুলো, কত তারিখ থেকে শুরু? 20 তারিখ ম্যাডাম। আর পিএল কত তারিখ থেকে শুরু? পিএল কত তারিখ থেকে শুরু? ম্যাম পিএল পাবো বলেই তো মনে হচ্ছে না ম্যাম।
আমার কথা হচ্ছে যে পিএল কত তারিখ থেকে শুরু সেটা বলো আমাকে। ম্যাডাম সম্ভবত 26 তারিখের পর। আর ফাইনাল পরীক্ষা 1 তারিখ। 1 তারিখ না? জি। তো 18 তারিখে এখন তাহলে আমাকে তোমরা মডেলটা 11 তারিখে দেখাবা, প্রেজেন্টেশন আর হচ্ছে যে ভাইবা 18 তারিখে দিব তাহলে। ওকে মডেল আমাকে 11 তারিখে, তোমরা যদি 18 তারিখে দেখাও মডেল, মানে যেহেতু যে মডেল করবা প্রেজেন্টেশন অবশ্যই পেছনে স্লাইড থাকবে, তোমরা যে ডিজাইন করছো সেটা প্রেজেন্টেশনটা দেখাবা আর সামনে তোমাদের মডেলটা থাকবে। আমি কি বুঝাইতে পারছি? ম্যাম প্রেজেন্টেশনটা থাকবে বলতে ম্যাম বুঝলাম না 11 তারিখে কি দেখাবো এক্স্যাক্টলি। মডেলটা আমাকে একটু দেখাই নিবা এটা ঠিকঠাক মতন বানানো হচ্ছে কিনা। অনেকে দেখা গেছে যে সবকিছু ফিক্সড বানায় ফেলছো ট্রাসের মধ্যে, এই জন্য বা কোনো সমস্যা যদি থাকে সেটা 11 তারিখে আমাকে দেখাই নিবে। ওকে ম্যাম। তোমাদের 18 তারিখে আমি ভাইবার প্রেজেন্টেশন দিতেছি 18 তারিখে। আর হচ্ছে যে সেদিন তোমরা আমাকে মানে সেদিন হচ্ছে তোমরা প্রেজেন্টেশনটা যেটাই করবা, ধরো যে তোমরা দুটাই তো প্রেজেন্টেশন করতে হবে, একটা হচ্ছে যে রুফ ট্রাস এবং হচ্ছে ব্রেস ট্রাস। তোমাদের গ্রুপ কয়টা টোটাল? ম্যাম টোটাল গ্রুপ তো 4টা ছিল, বাট এখন তো হচ্ছে ম্যাম ওইভাবে 2টা মেবি হয়ে গেল ম্যাম। না, তোমাদের গ্রুপ 4টাই থাকবে, প্রত্যেকটা গ্রুপেই রুফ ট্রাস আর ব্রেস ট্রাস বানাইতে হবে। গ্রুপ 4টা ছিল, গ্রুপ 4টাই থাকবে এবং দুইটা গ্রুপেই তোমরা রুফ ট্রাস এবং ব্রেস ট্রাস বানাবা। টোটাল তাহলে আমি 4টা থেকে 8টা রুফ ট্রাস এবং ব্রেস ট্রাসের মডেল পাচ্ছি। আর সেটাই তোমরা পেছনে প্রেজেন্টেশন আকারে দেখাবা, ডিজাইন প্রসিডিউর তোমরা কি কি ধরছো, তোমাদের হচ্ছে কোন প্লটটা সিলেক্ট করছো, সেই প্লটে কি কি প্রবলেম ছিল, প্লটটার লোকেশন কোথায়, এটার সাইজ কেমন ছিল, তারপরে সেটার সমস্ত ডাটাগুলো তোমরা এখানে দেখাবা। ম্যাম বুঝছো? ডাটা বলতে আমরা কি কি অ্যাড করতে পারি? তোমরা ছবি অ্যাড করবা, তারপরে হচ্ছে যে সেখানে তুমি কি কি ডিজাইন লোড ধরছো, ডিজাইন কোড কি কি ধরছো, তারপর তোমার মেম্বার সাইজ কত আসছে। তুমি তো মডেলে নিশ্চয়ই মেম্বার সাইজ যা আসবে সেটা তো আর মডেলে দেখাইতে পারতেছো না, তো মডেলে তোমার তো একটা ছোট স্কেলে তুমি দেখাচ্ছ তাই না? তো তোমাকে তো অ্যাকচুয়ালি কত মডেল আসছে, পারলিন কতখানি কত সাইজের আসছে, এইগুলা তো তোমাকে প্রেজেন্টেশনে দেখাইতেই হবে। আর মডেলে তোমার সেটারই ছোট করে, মানে হাফ সাইজ স্কেলও হবে না, আমার মনে হয় 1/4 সাইজ স্কেল তোমাকে ইউজ করতে হবে। তোমাকে কিন্তু সেটা স্কেল করতে হবে যে তুমি এটা কত ভাগের, মানে প্রপোর্শন অনুযায়ী তোমাকে ছোট করতে হবে। তুমি কি হাফ করতেছো নাকি হাফেরও হাফ করতেছো নাকি কত স্কেল নিচ্ছ, তুমি কি 7 ভাগে মানে 1/7 স্কেল নিচ্ছ না কি নিচ্ছ, এগুলা সব করতে হবে। ম্যাম মডেল কি ককশিটে বুঝছো? হবে? হ্যাঁ, মডিউলটা কি ককশিটে হবে? তোমাদের যেটা ইচ্ছা তোমরা যে কোনো ম্যাটেরিয়াল ইউজ করতে পারো, কারণ এখানে যেহেতু ফিনান্সিয়াল ব্যাপার আছে, যেটা তোমাদের জন্য তোমরা এফেক্ট করতে পারবা সেটাই তোমরা ইউজ করতে পারবে। মডেল বানানোর জন্য অনেক ম্যাটেরিয়াল নির্ঘাতে পাওয়া যায়, বিভিন্ন ধরনের স্টিক পাওয়া যায়, তোমরা ওগুলো ইউজ করতে পারো। ঠিক আছে? জি ম্যাম। তাহলে 18 তারিখে তোমাদের ভাইবা এন্ড প্রেজেন্টেশন আমি ফাইনাল করলাম। ওকে ম্যাম। আর হচ্ছে 4 তারিখ আর 11 তারিখ আমি দেখি এখানে হয়তো বা আমার কিছু এক্সট্রা ক্লাস তাহলে সেট করতে হবে। তো আমি যদি সেট করি তোমাদেরকে জানাবো, আর তোমরা যদি এখানে অন্য কোনো এক্সট্রা ক্লাস করো সেটা আমাকে জানিও। ওকে ম্যাম। ঠিক আছে? জি ম্যাম, আসসালামু আলাইকুম। ওকে, ঠিক আছে, তাহলে দাঁড়া আমি তাহলে অ্যাটেন্ডেন্সের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। একটু ওয়েট করো, আমি অ্যাটেন্ডেন্সের লিঙ্ক দিচ্ছি। অবশ্যই তোমাদের ল্যাব রিপোর্টও এর আগে 11 তারিখে তোমরা ল্যাব রিপোর্ট সাবমিট করবে তাহলে, কারণ তোমাদের এর আগে সব কমপ্লিট হয়ে যাচ্ছে। আদারওয়াইজ তো তোমরা মডেল বানাইতে পারতেছো না, প্রেজেন্টেশন করতে পারতেছো না। 11 তারিখ আমি লাস্ট ডেট দিলাম, এরপরে যারা সাবমিট করবা তাদের হচ্ছে লেট সাবমিশন হবে। আর হচ্ছে যে সেখানে অবশ্যই ল্যাব রিপোর্টটা অবশ্যই ক্যাট
মানে তোমাদের যে ইঞ্জিনিয়ারিং যে ক্যাড ড্রয়িং সফটওয়্যার আছে ওইটা ইউজ করে প্রোফাইলটা ড্র করতে হবে, ড্রয়িং গুলো দিতে হবে। রুফ ট্রাসের বেলার প্রত্যেকটা ওয়েল্ডিং এর প্রত্যেকটা জয়েন্টের ডিটেইলিং দেখাইতে হবে। তারপরে হচ্ছে ব্রিজ ট্রাসের বেলা যেহেতু ওটা সরাসরি যেহেতু তোমরা মডেল করতেছো স্যাপে, তাহলে তোমরা ওখান থেকে ডিজাইন টেবিল গুলা তোমরা প্রিন্ট করে সরাসরি দিয়ে দিবা। মডেলের ছবি প্রিন্ট করবা আর হচ্ছে ডিজাইন টেবিল, টেনশন মেম্বার কতখানি আসছে, কম্প্রেশন মেম্বারের সাইজ কতখানি আসছে, তারপরে অ্যানালাইসিস কত কোর্স আছে ওগুলা সরাসরি প্রিন্ট করে অ্যাড করবা। বুঝতে পারছো? এগুলা যদি না দেখাও তোমাদের ল্যাব রিপোর্টে 25 মার্কস, এগুলো না দেখালে মার্কস অনেক কাটা যাবে। আচ্ছা ম্যাম, ফার্স্টে কিন্তু আপনি বলেছিলেন যে ম্যাম 4টা গ্রুপকে 2টা গ্রুপে ভাগ করে দিবেন ম্যাম। ম্যাম এইটা করলে মেবি আমাদের জন্য ইজি হয়ে যাবে ম্যাম। না কারণ এখন আর হচ্ছে ম্যাম, ওটা করতে পারবো না, কারণ লাস্টের দিকে আমি আবার এটাও বলছিলাম যে দুইটা গ্রুপ অর্থাৎ কাউকে যদি রুফ ট্রাস দিই আর কাউকে যদি ব্রিজ ট্রাস দিই তাহলে এরা মনে করবে যে এদের কাজ বেশি সহজ হয়ে যাচ্ছে, ওদের কাজ বেশি কঠিন হয়ে যাচ্ছে। এই জন্য পরবর্তীতে আমি আবার এটাও ডিসিশন নিয়েছিলাম যে সবাই সবগুলাই করবে, তো 4টা গ্রুপ হলেই ভালো। তোমাদের স্টুডেন্ট তো 40, 4টা গ্রুপ হলেও একটা গ্রুপে 10 জন করে স্টুডেন্ট পড়তেছে। না ম্যাম, স্টুডেন্ট 30 জনের মতো, তার মতো হচ্ছে তার মধ্যে আপনার 25 জনের মতো আপনার ধরেন অ্যাক্টিভ আছে ম্যাম। তোমাদের 39 এরপরে আবার স্টুডেন্ট, তাদের থার্টি মধ্যেও নাইন আবার স্টুডেন্ট, ইনঅ্যাক্টিভ আছে। 39 স্টুডেন্ট তোমাদের। ম্যাম 39? ওই হ্যাঁ, হচ্ছে আমাদের, বাট হচ্ছে রেগুলার স্টুডেন্ট আপনার মেবি 30, 31 এরকম ম্যাম। আর বাকি যারা আছে মেবি ম্যাম ওনারা আর কি অ্যাড কোর্স নিছে। শোনো, কোন গ্রুপে 10 জন পর্যন্ত থাকা যাবে, 10 জনের বেশি থাকা যাবে না, ম্যাক্সিমাম 10 জন। যদি ওরকম হয় তাহলে আমি একটু চেক করে দেখি। আচ্ছা ঠিক আছে ম্যাম। মানে কোন 10 জনের বেশি থাকা যাবে না কোনো গ্রুপে, বুঝতে পারছো? যেহেতু এখানে দুইটা মডেল বানাইতে হবে, কিন্তু 10 জনের বেশি থাকা যাবে না, কম হলে সমস্যা না। ঠিক আছে ম্যাম। তোমরা ম্যাম নিজেদের মতো করে গ্রুপ করলে হবে, আমি তো কখনো গ্রুপ করে দিইনি। ম্যাম তাহলে ম্যাম 10 জন করে 3টে গ্রুপ হোক, হ্যাঁ, 10 জন করে 3টে গ্রুপ হোক, যেহেতু আমরা 30 জন স্টুডেন্ট। যদি 30 জন থাকে তাহলে 10 জন করে 3টে। তবে আমি যতদূর জানি তোমাদের 39 স্টুডেন্ট, চল্লিশ চল্লিশ আমরা জন রেগুলার 30 জন। ম্যাম আমাদের রেগুলার ব্যাচে যারা আছে ওদের নিয়েই আর কি আমরা করি। আর হচ্ছে নর্মালি যারা সিনিয়র আছে অ্যাড কোর্স নিচ্ছে ওনাদেরকে এক একটা গ্রুপে ঢুকাই দেয়, আর না হইলে ওনারা যদি একদম দেরি করে আসে ওনারা নিজেরা একটা গ্রুপ করে নেয়। তো সেক্ষেত্রে ম্যাম আমরা 30 স্টুডেন্টস ধরে আর কি আচ্ছা, করি। আমি একটু এর চেক মধ্যে করে নিই, একটু দেখে নিই আমি, কারণ 10 জন বাকি, তাহলে আরো 3 জন থেকে যায়, ওরা কি করবে তাহলে? ওরা কোন গ্রুপে যাবে আমি একটু দেখে নিই। দাঁড়াও, ওয়েট, হোল্ড অন। স্প্রিং 24, তাই না? কতজন আসছো তোমরা দেখি। $78। আচ্ছা, এটা তো সামার, না? না ম্যাম, এটা স্প্রিং স্প্রিং 24। এর। আচ্ছা, তাহলে তোমাদের নাম আসতেছে না এখানে। তোমাদেরকে এই যে 07 ওগুলো আছে তোমাদের কোর্স কোডের সামনে? জি ম্যাম 078 আছে। না না, কোর্স কোডের সামনে। না মিস না। সিএন, সিএন না মিস। 31। ইয়েন না? জি। ইয়েস মিস। আচ্ছা, দাঁড়াও এক মিনিট। এবার আসছে।
কোর্স লোডে পেলাম এটা। আহ স্কোর শিটে স্পিড 30 জন দেখতে পাচ্ছি আমার কাছে যে লিস্টটা আছে। 30 জন থাকলে মানে 10 জন করে ভাগ হবে। তাহলে তাহলে আমি এই লিস্টটা দিয়ে দিচ্ছি। এর পরে যারা আসবে তারা হচ্ছে যে আলাদা করে গ্রুপ করতে থাকবে, বুঝছো? আমি এটা তোমাদের ক্লাসরুমে এখনই আপলোড করে দিচ্ছি। তোমরা এখান থেকে দেখে নিয়ে 10 জন 10 জন করে গ্রুপ করে ফেলবা। ওকে ম্যাম। ম্যাম স্যাপের বিষয়ে হুম, স্যাপ তো ম্যাম ইনস্টল হচ্ছে না। একটু দেখতে হবে নিজেদের চেষ্টা করে। ম্যাম এটা কোনো অনলাইন সোর্স আছে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, অনলাইন থেকে নে। ম্যাম গ্রুপ কি 4টা করতে হবে নাকি 3টাও করা যাবে? বললাম না 10 জন 10 জন করে যাবা। ম্যাম 10 জন 10 জন করে গেলে ম্যাম আমার হিসাবে হচ্ছে 30 জন। 30 হ্যাঁ, জনে 30 জনের হচ্ছে 3টা ম্যাম হবে। 3টা group হয়। আর হচ্ছে হুম, সিনিয়র যারা আছে ওনারা আসলে কি করবে এটার দায়িত্ব কিন্তু ম্যাম নিতে পারবো না তাইলে। না 10 জনের বেশি হলে এরপরে 30 যারা জনের আসবে 30 জনের লিস্ট ওটাই সিনিয়ররা সহ না ম্যাম? আমি এখন দিয়ে দিচ্ছি তোমাদেরকে। এখানে যারা আছো তোমরা 10 জন 10 জন করে 3টা গ্রুপ করে ফেলবা। ওকে ম্যাম। ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি এখন। এরপরে এখানে যাদের নাম নাই, মানে অর্থাৎ যারা এখনো রেজিস্ট্রেশন করে নাই, তাদেরটা পরবর্তীতে ওরা যদি কেউ আসে তারা নিজেরা আলাদা করে গ্রুপ করতে থাকবে, কিছু করার নেই। তোমরা কি পেয়েছো কিছু? ক্লাসরুমে আপলোড করছেন? হ্যাঁ, জি ম্যাম, আসছে ম্যাম। ওকে ওকে, এখানে দেখো আমার কাছে যে লিস্টটা আছে এখানে আমি টোটাল 30 স্টুডেন্ট দেখতে পাচ্ছি। সো 30 স্টুডেন্ট 10 জন 10 জন করে টোটাল 3টা ভাগ হবে, 3টা গ্রুপ হবে। ওকে, ম্যাম এটা কি সিরিয়ালি যেরকম আছে ওরকম হবে, না আমরা নিজেদের মতো করে করে নিতে হবে? নিজেদের মতন করে করো। আমি সিরিয়াল করে দিব। সিরিয়াল করলে তো প্রথম 10 জন একটা গ্রুপ, তারপরে 10 জন একটা গ্রুপ, এরকম হবে। উঠিস নাই এখনো? হুম হ্যাঁ বলতেছে উঠিস না এখনো? হুম। আর ভাইবা প্রেজেন্টেশনের ডেট কবে দিচ্ছি আমাকে বলো তো, কবে বলেছি? ম্যাম 18 তারিখ। ম্যাম 18 তারিখ। মে 18। দাঁড়া, এটাও দিয়ে দিই। মে 18, 2024। 18 ওকে তারিখ। দেখো, এটাও পোস্ট করে দিয়েছি। পেয়েছো? নোটিস অন প্রজেক্ট রিপোর্ট। প্রজেক্ট রিপোর্ট কবে দিচ্ছ? 11 তারিখে। তারা এটাও দিয়ে দিই। রিপোর্ট
রিপোর্ট সাবমিশন ডেট এটা দিলাম মে 11 2024 এরপরে লেট সাবমিশন হবে। ঠিক আছে, দেখো এখন একটু সবাই দেখো। ওকে, সো রিপোর্ট যেদিন সাবমিট করবো আমার টেবিলে রেখে আসবে 11 তারিখ ওই টাইমটাতে, ক্লাস টাইমের বাইরে না। অর্থাৎ একদিন এসে মানে সেই দিন এসে বিকেল 5টায় রাখবা, এটা করা যাবে না। টাইমও দিয়ে দিচ্ছি। টাইম হচ্ছে 9:30 AM টু আমাদের কয়টা ছিল, 12টা ছিল না ক্লাস, 12টা পর্যন্ত না? ম্যাম 12টা 30। ওকে, আমি 12টা পর্যন্ত দিয়েছি, কারণ আমি তো চেক করবো আধা ঘন্টা যে সবাই ঠিক মতো সাবমিট করেছে কিনা। 30 মিনিটস আমার জন্য রেখেছি। 9:30 থেকে 12টার ভেতরে সবাই ফাইল সাবমিট করবা। এরপরে যদি কেউ নিয়ে আসো লেট সাবমিশন হবে। ম্যাম এই টাইমটাতে একটু বেশি দিয়ে দিতেন ম্যাম। না, আর বেশি দেওয়া যাবে না। এতদিন 3 সপ্তাহ, প্রায় 1 মাস সময় দিছি তোমাদেরকে। আজকে হচ্ছে 27 তারিখ, 27 তারিখের পরে 4 তারিখ, 11 তারিখ, এর আগে তোমাদের একটাও তোমরা সাবমিট করো নাই ফুল সেমিস্টারে। আজকে থেকে কাজ শুরু করলে ইনশাল্লাহ 1 সপ্তাহের ভিতরে শেষ হয়ে যাওয়ার কথা। আচ্ছা ম্যাম, আমরা ক্লাসে যেগুলো নোট করলাম ওগুলোর কি কোনো ইয়া থাকবে না, মানে এগুলোর পেছনে কোনো ক্লাস পারফরমেন্স ওগুলো যাবে ক্লাস পারফরমেন্স হিসেবে। ওখানে আছে 5 মার্কস। ম্যাম আমাদের কি কোনো কাজ স্যাপে বলো। করতে হবে? হ্যাঁ হ্যাঁ, স্যাপে করা লাগবে হচ্ছে কি, আমাদের কি হ্যাঁ কোনো ব্রিজ ট্রাস্ট। তোমাদের যদি প্রবলেম হয় সেক্ষেত্রে ল্যাপটপ নিয়ে সরাসরি অফিসে এসে যোগাযোগ করবা। আগের দিন আমাকে জানাবা যে আমরা আসতে চাচ্ছি, কালকে আমার ক্লাস আছে, কালকে আসতেছি না, আমি সোমবার দিন আসতেছি অফিসে। তো সোমবার দিন তোমরা আমার সাথে 9টা থেকে আসছি, সোমবার দিন 9টা থেকে 2টা পর্যন্ত থাকবো। যদি কোনো প্রবলেম হয় সরাসরি ল্যাপটপ নিয়ে এসে যোগাযোগ দেখাই নিবা যে কোন কোন ডাটাগুলো নিতে হবে। আশা করি কোনো প্রবলেম হবে না। তারপর যদি হয় সরাসরি নিয়ে আসবে ল্যাপটপ। গ্রুপ ওয়াইজ আসলে ভালো হয়, বুঝছো? ওকে ম্যাম। ম্যাম ক্লাস কি শেষ এখন? না, একটু অ্যাটেন্ডেন্স শিটটা দিয়ে নিই, অপেক্ষা করো। ম্যাম আমাদের যে যার যার রিপোর্টে যে স্যাপের যে ডাটাগুলো থাকবে বা যে ডিজাইনগুলো থাকবে এগুলোকে যার যার গ্রুপ থেকে শেষে নিব। ল্যাব রিপোর্টে তো যার যার ডাটা সেই ইউজ করবা। ল্যাব রিপোর্টে তো আলাদা করে গ্রুপ ওয়াইজ দেওয়ার দরকার নেই। ল্যাব রিপোর্টে যার যার ডাটা সেই ইউজ করবা। ম্যাম স্যাপ দিয়ে কি করবো বুঝলাম না। তুমি স্যাপ দিয়ে ডিজাইন করবা ব্রিজ ডিজাইন করবা স্যাপে। আর যেখানে বুঝতে পারবো না সেজন্য ল্যাপটপ নিয়ে এসে যোগাযোগ করবো। যে জায়গাটা বুঝতে পারবো না ওইখানে দেখাবো। ম্যাম স্যাপ তো অনলাইন থেকে ডাউনলোড করতে পারতেছি না। সেটা সোমবার দিন নিয়ে আসো। বললাম তো যেখানে প্রবলেম হবে সেখানেই নিয়ে আসবো।